সুপ্রভাত সবাইকে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি মোহনার মা কিন্তু কিছু জিনিসপত্র সরিয়ে দিচ্ছে ঘর থেকে, যাতে মোহনার চোখের সামনে না পড়ে। আর তার ছেলে বলছে আকাশ যে মোহনার আবার এরকম অবস্থা কেন হলো বলো তো মা, ও তো সুস্থ হয়ে গিয়েছিল। বলছে ওর আবার আগের অবস্থায় ফিরে আসছে, একদম একই রকমভাবে। এর আগেও একজন পেশেন্টকে নিয়ে ঠিক এইভাবে অবসেসড হয়ে পড়েছিল, এবারও ঠিক তেমনটাই হলো। এর আগে ডক্টর বলেছিল যে ছোটবেলায় মোহনার বাবা মারা যাওয়াটা ও নাকি নিতে পারেনি, ওর নাকি একটা আঘাত লেগেছিল। তারপর ওর দাদাও কাজে ব্যস্ত হয়ে গেল, ওর মাও সংসার সামলাতে লাগলো, ওকে একাই বড় হতে হয়েছে। ও ঠিকমতোভাবে সবার ভালোবাসা পায়নি, সেই জন্যই নাকি ওর মানসিক অবস্থাটা এরকম হয়ে গেছে। মোহনার মা এবার আকাশকে বলছে যে আমার মেয়েটা তো ঠিকই ছিল, কোন কুক্ষণে যে আদ্রিতের সাথে দেখা হলো। আকাশ তখন বলছে সেটা আমার বোনের দোষ নয় মা। বলছে আমি একটাই বিষয় জানি, আজকে মোহনার যা অবস্থা তার জন্য আদ্রিত আর তার পরিবার দায়ী। তাই আমি মোহনার কথা রাখবো, আমি মোহনাকে কথা দিয়েছি যে ও আজ থেকে যা চাইবে আমি তাই করব। আকাশের মা দেখছে যে এই ভাইও ভুল পথেই হাঁটছে, কাউকেই কোনো কিছু বলেই পারা যাচ্ছে না। এদিকে দেখা যাচ্ছে যে রাতের বেলা গল্প করতে করতে শুভ আর আদ্রিত কিন্তু সোফাতেই ঘুমিয়ে পড়েছে। এবার তো শুভর ঘুম ভেঙেছে, ততক্ষণে কিন্তু সবাই তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। শুভ বলছে এ কি, সোফাতেই ঘুমিয়ে পড়েছি। আদ্রিতকে ডেকেই চলে যাচ্ছে, তাও ওঠে না। এবার ধাক্কা দেওয়াতে আদি কিন্তু সোফা থেকে নিচে পড়ে যায়। তখন তো সবাই মিলে দাঁড়িয়ে আছে, আদির সামনে দাঁড়িয়ে পড়েছে। আদি এবার চোখ খুলতেই দেখে কি ব্যাপার, সবাই এখানে ভাই বোনগুলো আর কি, তখন এক্সারসাইজ করতে শুরু করেছে। তখন সবাই মিলে বলছে ও এক্সারসাইজ। তখন ঋদ্ধি বলছে সারা রাত গল্প করতে করতে এত সুন্দর একটা বেডরুম থাকতে এখানে ঘুমিয়ে পড়লি। তখন তো বলছে এই এখানে কিসের, আমি সকালবেলা এক্সারসাইজ করতে এসেছিলাম। সবাই মিলে বলে উঠছে ও আচ্ছা আচ্ছা। সমিত বলছে এখানে একটু রিস্ক হয়ে গেল না ব্যাপারটা। শুভ তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যাচ্ছে। শিরিন বলছে না না, এত সহজে তো ছাড়ছি না। বলছে কালকে রাত্রে একটু রোমান্টিক গল্পটা শুনি, সকাল থেকে দুজনে এত চার্জড হয়ে রয়েছে এরকম ভাবে বলছে। বলছে একটা থাপ্পড় মারবো, ওখানে সবাই বড়রা বসে রয়েছে আর আমার সাথে তুমি এরকম ভাবে কথা বলছো, আমি না বড় তোমার থেকে? শুভ বলছে আর কি। সবাই কিন্তু হাসছে ওদের কাণ্ড দেখে, বড়রাও। আদি বলছে আমি জল ছিল না, রাত্রে জল খেতে এসেছিলাম, তারপর এখানে এক্সারসাইজ বলে আবার শুভর গায়ে উল্টে পড়ছে হোঁচট খেয়ে। শুভ বলছে কি হচ্ছেটা কি? সবাই মিলে আবার হেসে ওঠে। রূপস পেছনে লাগছে, তাই এখানে জল পাই কোথায় পাই কেউ বলতে পারবে? সোফাতে, এই বলে হা হা করে হাসছে। তখন আদি বলছে রূপস রূপস, জলটাই খেতে এসেছিলাম, তারপর একটু খিদে পেয়েছিল, পেস্ট্রি খেলাম, ক্যালোরিজ হয়ে গেছিল, তারপর ওই আর কি। সবাই মিলে তখন পেস্ট্রি বলে চিৎকার করে ওঠে। হিরিন তো বলছে পেস্ট্রি ইজ দ্য কেমিস্ট্রি অফ রোম্যান্স, এরকম ভাবে বলছে। বলে আরে কি বলছো তোমরা? শুভ তো এবার খুব লজ্জা পেয়ে যায়। দেখি ওপর থেকে মেজকাম্মা নেমে আসছে। মেজকাম্মা আসার পর আদির মা আসছে। তখন মেজকাম্মা আদির মাকে বলছে দেখো দেখো কি কাণ্ড, পেস্ট্রি খেতে খেতে নাকি সোফাতেই ঘুমিয়ে পড়েছে, কি কাণ্ড বলো। তখন আদির মা তখন বলছে ধ্যাত কি বলছিস, এই বলে ওখান থেকে চলে যায় হাজার হোক মা। এরপর শুভ কি করে লজ্জা পেয়ে বলছে যে ওপরে কেশব একা আছে, আমাকে ওর কাছে যেতে হবে, এই বলে কিন্তু কেশবের কাছে চলে যায়। আদি বলছে হ্যাঁ হ্যাঁ আমাকেও যেতে হবে, এইভাবে বলছে। তখন বাকিরা বলছে এই যে তোর জুতো, বলে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ। জুতোটা নিয়ে ওপরে চলে যায়। আর এখানে কিন্তু সবাই হাসাহাসি করতেই থাকে। ছোটকা বলছে আজকে আমরা বাড়িতে সবাই ফ্যামিলি টাইম কাটাবো, নো স্টোর নো অফিস, তাই বলছে। সবার তো খুব আনন্দ। ঠাম্মি বলছে যে অনেকদিন পর বাড়িটা একটু সুখের মুখ দেখছে, একটু দেখো বড় বৌমা, যাতে কারো নজর না লেগে যায়। আদির মা বলছে তেমনটাই যাতে হয় মা। পূরবী আর ডোনা কিন্তু হিংসেই পুরো জ্বলছে, এই রকম তো হাসি খুশি থাকতে দেওয়া যাবে না। ডোনা বলছে সকাল থেকে শুরু হয়েছে, শুধু শুভ 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 করে যাচ্ছে, না না কিছু একটা করতেই হবে, না হলে তো আমার জায়গাটা স্ট্রং করা যাবে না, এমনটা বলছে ডোনা মনে মনে। এদিকে দেখা যাচ্ছে আকাশ গেছে জিনিয়ার মায়ের সাথে ডিল করতে, যে আপনার মেয়ের আগের পজিশনটা কিন্তু আমি ফিরিয়ে দিতে পারবো। জিনিয়ার মা তো সব কথা মনে আছে, বলছে আমার মেয়েকে তুমি আর শুভ মিলে দূর দূর করে ওই বাড়ি থেকে তাড়িয়েছিলে, আর আজকে এসছো আমার সাথে ডিল করতে যে আমার মেয়েকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দেবে। জিনিয়ার মা বলছে তুমি কি আমাদেরকে আরও শেষ করতে এসেছো? বলে আপনি আমাকে ভুল বুঝছেন, আমি জানি আপনারা পুরোপুরি শেষ হয়ে যাননি। আপনার মেয়ে কিছুদিন আগে রয়্যাল আমেরিকার একটা কিছু শেয়ার কিনেছিল, সেই শেয়ারগুলো আমার চাই। জিনিয়ার মা বলছে ও আচ্ছা, এবার এসছো পয়েন্টে। আকাশ তো বলছে আমি রিকোয়েস্ট করছি, ওই শেয়ারগুলো পেলে আমার হেল্প হবে। তখন জিনিয়ার মা চিৎকার করে ওঠে শাট আপ, জাস্ট শাট আপ। আকাশ বলছে জিনিয়া তো জেলে আছে, আপনাদের সোশ্যাল ইমেজ তলানিতে ঠেকেছে, ব্যবসার ক্ষতি হচ্ছে, তো আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি বের করব। তখন বলছে আমি তোমার সাহায্য কেন নেব, আর তোমাকে বিশ্বাসী বা কেন করব? বলছে যে
আপনার মেয়েকে বের করার আর অন্য কোনো রাস্তা কি আপনার জানা আছে? নিশ্চয়ই জানা নেই। আমি আপনার মেয়েকে জেল থেকেও বের করব, আর আপনাদের কাছ থেকে যে শেয়ারটা নেব তার যথাযথ দামও দেব। তো বলছে যে আপনাদের কাছে কিন্তু এটা ছাড়া কোনো উপায় নেই। জিনিয়ার মা কিন্তু এবার একটু ভাবছে। আকাশ বলছে শত্রু শত্রু কিন্তু মিত্র হয়। আসুন আমরা একে অপরের সাথে হাত মেলাই আর রয় পরিবারকে ধ্বংস করি। তো জিনিয়ার মাও কিন্তু কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর হাতটা মিলিয়েই ফেলে। এদিকে শুভ সবার জন্য এলাহি ব্রেকফাস্টের আয়োজন করেছে। আদি বলছে এ কী করেছো গো, এ তো এলাহি ব্রেকফাস্ট। তখন বলছে হ্যাঁ, তোমরা সবাই তো লুচি খেতে ভালোবাসো, তাই তোমাদের সবার পছন্দের খাবার লুচি বানিয়েছি। এই শুনে ওখানকার ছোটরা জাস্ট গায়েব হয়ে যায়। কি হলো ব্যাপারটা, কোথায় গেল সবাই? তখন আদির বাবা বলছে আসলে তুমি লাকি সেজে যেই খাবার খাইয়েছো অখাদ্য কুখাদ্য এতদিন ধরে, ওরা বোধহয় ভয়েই পালিয়ে গেছে। তখন বলছে উফ বাপরে, তোমরা পারো বটে। আমি যদি শুভর মতো রান্না করতাম লাকি সেজে, তাহলে তোমরা বুঝে যেতে না যে আমি শুভ। উফ, আমি তো ইচ্ছে করে ওগুলো সব বাজে করে রান্না করেছিলাম। তখন বলছে ও আচ্ছা সেই বল। বলছে শুভর হাতে জাদু কিন্তু এখনো যায়নি, খেয়ে দেখো। আদি বলছে কেউ খাক না খাক, আমি নিশ্চয়ই খাবো। তখন আদি খেয়ে বলে আহা কি সুন্দর করেছো তুমি, দারুণ অমৃত। তখন দেখা যাচ্ছে ছোটরা আবার চলে আসে। যেই বলেছে ভালো খাবার অমনি সব এসে উপস্থিত আর খেতে শুরু করে দেয়। বলে আমরা তো জানি যে তুই কত ভালো রান্না করিস, বল শুভ। ঋদ্ধিরা বলছে। এরপর আদির মা বলছে আজকে যা করেছিস করেছিস, এই অসুস্থ শরীরে কিন্তু আর কাল থেকে রান্না বান্না একদম করবি না। আদির বাবা বলছে বাবা কতদিন পর নদিয়ার খাবারের টেস্ট পেলাম, আহা খেয়ে সব খুব মজা পাচ্ছে। এরপরে তো খাওয়ার টেবিলে ডোনারাও এসে বসে। আর শুভর এত চারপাশে নাম হচ্ছে এই খাবার দাবার সব কিছু নিয়ে। ওদিকে ছোটকা বলছে যে একটা পদ অন্ততপক্ষে ওকে রান্না করতে দিও, না হলে তো আমাদেরকে না খেয়ে মরতে হবে। আর ব্যাস হয়ে গেছে, ডোনা উঠে পড়েছে যে 24 ঘন্টা শুভ শুভ শুভ, মানে ও আর নিতে পারছে না, উঠে চলে যাচ্ছে। বলে ঋদ্ধি বলছে এটা কি হলো, চুপচাপ খেতে বসো। বলে না গো, তোমাদের শুভ দিকে নিয়েই তোমরা খাও, আমার হবে না, এইভাবে বলছে। বলে একদম বেশি বাড়াবাড়ি করবে না। বলে দিন রাত শুভর মতো চলো, শুভর মতো কথা বলো, শুভর মতো হও। এর চাইতে তো মোহনাই অনেক বেটার ছিল। কমসে কম আমাকে এই কম্পেয়ারগুলো তো শুনতে হয়নি। যখন এরকমভাবে চিৎকার করে উল্টোপাল্টা কথা বলছে, ঋদ্ধি কিন্তু গায়ে হাত তুলতে যাচ্ছে। তখন শুভ এসে আটকে নেয়, এটা কি করছিস তুই? যা ক্ষমা চা, এক্ষুনি ক্ষমা চা। তখন শুভর কথায় কিন্তু ঋদ্ধি ক্ষমা চায়। আর ডোনা বলছে তুমি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলে, হাউ ডিয়ার ইউ ঋদ্ধি, এভাবে বলছে। তখন মানে মা বলছে, আদির মা বলছে যে ও না হয় অন্যায় করেছে, এটা আমি মানলাম ডোনা, কিন্তু তুমি তুমি এসব কি বলে যাচ্ছ শুভর ব্যাপারে? মেজুকাম্মা বলছে তোমার এত কিসের জেলাসি গো, কিসের জেলাসি শুভকে নিয়ে? তখন ঋদ্ধি বলছে তোমরা তো কিছু জানোই না, তোমরা জেলাসির কিছুই জানো না, যে ও ওর জেলাসির পর্যায়টাকে কত দূর নিয়ে গেছে, এটা তোমরা কল্পনাও করতে পারবে না। সবাই তো ডোনার ব্যবহারে অবাক হচ্ছে, আর ডোনা শুভকে যা পারছে তাই বলছে। শেষমেশ ঋদ্ধিটাও না খেয়ে উঠে যায়। ডোনা নিজে তো খেলোই না, ঋদ্ধিটাকেও খেতে দিল না। পুরবী তারপর ডোনাকে নিজের সাথে নিয়ে যায়। পুরবী বলছে সত্যি তোমরা যে কি করো না, সবসময় শুভ 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 করে যাও। এই মেয়েটার কথা তো একবারও ভাবো না, তোমরা একবারও ভাবো না ওর সাথে ইনজাস্টিস হচ্ছে, এইভাবে বলছে। আদির মা মাথায় হাত দিয়ে বসে পড়ে যে আমি বুঝতেই পারছি না যেসব কি হচ্ছে আমাদের সংসারে। আদির বাবাও কিন্তু তখন খাওয়া ছেড়ে উঠে পড়ছে। শুভ বলছে বাবা তুমি খেয়ে নাও না। বলছে না রে আমার আর খিদে নেই, এই বলে চলে যায়। মানে ডোনা সবার খাওয়া দাওয়াটাকে একদম 12টা বাজিয়ে রাখলো। এরপর শুভকে ঠাম্মি ডাকে, বড় বউকেও ডাকে। বলছে আমাদের সংসারে ফাটল লেগেছে, আমার মনে হচ্ছে মোহনায় পুরবী আর ডোনার কানে বিষ ভরেছে। এখন এখান থেকে তুই আমাদেরকে বের করতে পারবি শুভ। শুভ বলছে এই ব্যাপারে আমার তোমাদেরই সাহায্য লাগবে। তোমরা কি বলো তো, সবসময় ওকেই বা কেন ওরকম করে বলো, শুভর মতো এটা করবি, শুভর মতো ওটা করবি, কেন আমার মতো হতে হবে কেন? ওর মধ্যে এমন অনেক গুণ আছে যেটার হয়তো আমি নিজেই করে উঠতে পারবো না, তাহলে কেন আমার সাথে তুলনা করছো সবসময় তোমরা ওকে? ও তো যেটা করছে ঠিকই করছে। ডোনা এদিকে শুনে বলছে ওই যে শুরু হয়ে গেছে এই সমস্ত কথাবার্তা বলে মহান সাজা, আর বাড়ির লোকও তেমনভাবে ওকে অয়েলিং করে যাবে। শুভ বলছে এইটুকু একটা বাচ্চা মেয়ে ডোনা, ওর মধ্যে এত অভিমান জমা হয়ে আছে, দাঁড়াও আমি ওর সাথে কথা বলবো, আমাদের সবাইকে কিছু একটা করতেই হবে। আদি বলছে তোমার মাথায় কি কোনো প্ল্যান আছে নাকি? বলে হ্যাঁ একটা প্ল্যান আছে। ওদিকে দেখা যাচ্ছে যে ডোনার ফোনে ফোন আসে আর চুপ করে কথা বলতে চলে যায়। পুরবী সেটা নোটিশ করে যে কারো একজনের সাথে কথা বলে ডোনা খুব খুশি হয়ে যায় আর বলছে এবার জমবে মজা। বলছে তার মানে আমাকে লুকিয়ে ডোনা কিছু একটা করছে। এই বাড়িতে দেখছি কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, না বাবা খুব সাবধানে থাকতে হবে, এখান থেকে কেটে পড়ি, নাহলে আবার আমাকে দেখে ফেলবে। তো যেতে গিয়ে আওয়াজ হয় আর ডোনা দেখেও ফেলে। বলে কি ব্যাপার তুমি এখানে? বলে হ্যাঁ তুই কার সাথে ফোনে কথা বলছিলিস? তখন বলছে যে কিছু না,
বন্ধু ছিল। ঠিক আছে, আমার কাজ আছে, আমি এখন যাই। পূরবী মনে মনে বলছে, এই ডোনার থেকে দেখছি সাবধানেই থাকতে হবে। এই মেয়ে কিছু একটা নিশ্চয়ই প্ল্যান করেছে। আর এমনটা ভাবতে ভাবতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় অবশ্যই চোখ রাখবে। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সবাই ভালো থেকো, টাটা।